ছোট্ট একটি গ্রাম থেকে আমি মনমুন প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। দেখো, শীতকাল মানেই কি বলতো, কুয়াশা ভরা শীতের মধ্যেও আমাদেরকে ফুল তুলতে হয়। আর সত্যি বলতে শীতকালে এত ফুলের সমস্যা না, যাদের বাড়িতে প্রতিদিন পুজো হয় তারাই কেবলমাত্র বুঝবে। তবে হ্যাঁ, শীতের যদি গাঁদা ফুলের গাছ লাগানো হতো তাহলে হয়তো এই সমস্যা হয় না। কিন্তু আমাদের জানো তো, ফুল গাছ লাগানোর পরেও সেরকম ভাবে অত ফুল ফোটেনি গাছগুলোয়। আর অন্যান্য কিছু ফুল দরকার হয় যেগুলো পাড়ার জন্য সেই সকাল থেকে পূর্ণ হয়ে গাছে টানা হিজড়ে করে কিছু জবা ফুল তুললাম। কিছু কিছু ফুল থাকে যেগুলো প্রয়োজন হয়, যেমন কালী ঠাকুরের ফটোতে দেবার জন্য জবা ফুলের ভীষণ প্রয়োজন হয়। আর তাই জানো তো, এদিক ওদিক গাছের ডাল টানা হিজড়া করে পুরো না সোয়েটারটা যেমন ভিজে গেল। তাই দেখো, সোয়েটারটাও এদিকে রেখে দিচ্ছি চেয়ারে। আর ফুল তুলে এসে অনেক রকম কাজও করেছি, তার জন্য না এখন আর ঠান্ডাটা খুব বেশি লাগছে না। কদিন ধরেই ভীষণ কুয়াশা দিয়েছিল, আজকেও কুয়াশা দিয়েছে, তবে আজকে জানো তো একটা ভালো জিনিস হয়েছে যে আজকে সূর্যের মুখ দেখতে পেয়েছি। আজকে সূর্যি মামা এত তাড়াতাড়ি উঠেছে আর রোদের তাপটাও আছে, যার জন্য কাজ করতে করতে ঠান্ডাটা অতটাও লাগছে না। শীতকাল মানেই ছোটবেলা, আবার শীতকাল মানেই নানা রকম রকমারি সবজিতে আমাদের ঘর যেন ভর্তি হয়ে ওঠে। তবে কি জানো তো বন্ধুরা, এই রকমারি শাক সবজি, শীতকালের সমস্ত সবজি রান্না করব অথচ খরচ কম হবে। শীতকালের রকমারি সবজি খুব কম খরচে রান্না বান্না করব, সাথে কিন্তু খুব কম সময়ের মধ্যে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে অনুরোধ করছি। এদিকে দেখো, সকালবেলা এত জামা কাপড় এদিক ওদিক পড়ে থাকে না, যখন সকালে বিছানা গোছাই তখন রুমটার মধ্যে এদিকে ওদিকে যা যা জিনিস ছিল সব গুছিয়ে নিচ্ছি। এতে করে পুরো রুমটা না একটা সাজানো গোছানো লাগে। আমার প্রিয় বন্ধুরা, যে বা যারা যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো আছি। আজকে নতুন একটা বছর, নতুন একটা দিনের শুরু। তো নতুন দিনে 2026 সালে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। এখন শীতকালে এত রকম সবজি, তার মধ্যে থেকে এই একটা সবজি আছে যেটা আমরা খুব সহজেই কিন্তু খুব কম খরচের মধ্যে খেতে পারবো, এটা হচ্ছে বেগুন। শীতকালের দিনে এই বেগুন পোড়া যদি আমরা মুড়ির সাথে খাই কিংবা ভাতের সাথে, এত সুন্দর স্বাদ লাগে। সত্যি বলতে বেগুন তো আর সারা বছর খাওয়া হয় না, এই শীতকালেই খুব অল্প খরচে একটু সর্ষের তেল, পেঁয়াজ, লঙ্কা, ব্যাস এটা দিয়ে দিলে জানো তো, একটা সবজি রান্না করতে যা খরচ হয় সেই খরচের থেকেও বেশি স্বাদযুক্ত বেগুন পোড়া দিয়ে মুড়ি বা ভাত খেতে পারি। তারপরে উনুনে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে দেখো রান্না বান্না করছি। আর শীতকালে রকমারি সবজি কোনটা ছেড়ে কোনটা রান্না করি, কিন্তু আজ আমি রান্না করছি খুব অল্প খরচে কিছু শাকসবজি। আর সবজির মধ্যে দেখো এই যে সিম আছে, সিমটাতে একটু কি করেছি, একটা সিমকে 2 ফালি 3 ফালি এরকম করে তার উপর ওটা দিয়ে সর্ষে দিয়ে সেদ্ধ করছি। এখন দেখো এটা ছুঁকে দিচ্ছি রসুন দিয়ে, শুধু একটু অল্প তেল আর রসুন। আর জানো তো, এটাকে বলা হয় সিম রায়তা। তো অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জেনে থাকবে না, তাই বললাম। আমিও শিখেছি তোমাদের মতন অনেকের কাছ থেকে। আমরা তো আর নিজে থেকে কিছু জানি না, এগুলো একজন আর একজনের কাছে শেখে। তো দেখো, এই জিনিসটা রান্না করতে সিমের রায়তাটা একটা আলাদা রকম রেসিপি, কিন্তু কোনো খরচা হয় না। যে কোনো জিনিসের এই রায়তা খেতে ভীষণ ভালো লাগে। তো সিম রায়তাটা তো খুব অল্প খরচে একটা শীতকালে সবজি রান্না হয়ে যায়। আর এদিকে করেছি শাক ভাজা। এটা কি বলতো বন্ধুরা, এটা হচ্ছে মূলো শাক ভাজা। আমরা তো মূলো মুড়ির সাথে খেয়ে থাকি, অনেকে তরকারিতেও দেয়, আমাদেরও হয়ে থাকে। আবার জানো তো, অনেকে পছন্দও করে না। তবে আমি বলবো, যে যা পছন্দ করুক না করুক, মূলোর কিন্তু শাক ভাজাটা খুব ভালো লাগবে। মূলো খেতে না পারলেও মূলো শাকটা ভীষণ স্বাদযুক্ত খাবার। আর মূলো শাকটা সেদ্ধ করে এখন দেখো একটু রসুন দিয়ে ছুঁকে নিলাম। জানো তো, এরকম অল্প একটু রসুন দিয়ে গরম গরম যদি শাক ভাজা হয়, তাহলে খাবারের থালায় শীতকালের দিনে শুধু ভাত আর শাক ভাজা হলেই যথেষ্ট, আর কিছু প্রয়োজন পড়বে না।
पिया को मना, पिया को मना, पिया को मना, मानत ना। ভাতের সাথে মা দিয়েছিল আলু, আর আলু যে দেওয়া ছিল আমি জানো তো জানতাম না, কারণ ছেলে নাকি বলেছিল আলু সেদ্ধ খাবো। তাই আর কি, আলু যখন সেদ্ধ করেছে তো আলু ভাতেটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে চটকে নিতে হবে। আর সেই জন্য জানো তো ভাতটা হয়ে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। জলের মধ্যে যদি আলু ডুবে থাকে তাহলে না কিরকম একটা মানে জল প্যাচপেচে ভাব চলে আসে, আলুটা স্বাদ থাকে না। তো দেখো বন্ধুরা, খুব কম খরচের মধ্যেই কয়েকটা রান্না বান্না করে নিলাম। আর জানো তো এগুলো বেশ সুস্বাদু খাবার, শীতকালের সবজি বলে কথা, শীতকালের সব সবজি খুব ভালো লাগে। আর শীতকালের দিনে জানো তো এই গরম গরম সবজিগুলো যদি খাওয়া হয়, যে কোনো একটা সবজি হলে যথেষ্ট, আর কোনো কিছুর দরকার হয় না। তো প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই এখন আমার ভিডিও আর দেখছো না, তো প্লিজ সবাই বলবে আমার ভিডিও কি খুব খারাপ হচ্ছে? সবাই কিন্তু একটু আমার ভিডিওগুলো পুরোটা দেখে কমেন্ট করো কেমন লাগে, কারণ তোমরা কমেন্ট করলেই বুঝতে পারবো যে আমি ভিডিওগুলো কিরকম করছি। তোমাদের কমেন্টেই আমাকে উৎসাহ করবে ভিডিও করার, কারণ ছোট্ট একটা গ্রাম থেকে অনেক কষ্টে ভিডিও করি। বলতে পারো যে ঠিকঠাক ভিডিও আপলোডের সময়ও হয় না, নেটওয়ার্কও থাকে না। তো প্লিজ সবাই কিন্তু একটু ভিডিওগুলো দেখে কমেন্ট করবে। এদিকে দেখো, ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আসলে কি বলতো, যাদের বাড়িতে ছোট বাচ্চা না, তাদের এরকম ডাল ঝোল না হলে একদমই চলে না। তো রান্না বান্না হয়ে গিয়েছে বলে এখন ফ্যানটা আমি দিতে এসেছি কলা গাছের গোড়াতে। আমার রান্না করার যদি কোনোদিন দেরি হয়, কোনোদিন তাড়াতাড়ি, যাই হোক না কেন, আমি ভাতের ফ্যান কোনোভাবেই নষ্ট করি না। ভাতের ফ্যান গাছের গোড়ায় দিলে না, গাছের গোড়া থেকে গাছটা ভীষণ পুষ্টি পায়। আর তোমরাও অবশ্যই এই টিপসটা একটু মেনে চলবে, কারণ প্রত্যেকের বাড়িতেই ভাতের ফ্যান হয়, আর ভাতের ফ্যান অবশ্যই গাছের গোড়ায় দিবে। বিকেল বেলায় সবার জন্য একটু চা করে নিচ্ছি। আর জানো তো আজকে একটু লিকার চা বাদ দিয়ে দুধ চা, শীতকালে একটু ধোঁয়া ওঠা দুধ চা হলে যেন বিকেলটা আরো জমে যায়। তো বন্ধুরা, আজ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে পাশে থাকবে। পুরনো বন্ধুদেরও জানাচ্ছি অনেক ধন্যবাদ, সর্বদাই পাশে আছো। এই যে এই একটা জিনিস দেখো, কালকে না মটরের তরকারি করেছিলাম আর কয়েকটা ছিল বাড়তি। একদিনের মধ্যে এত যে গজা হয়ে যাবে বুঝতে পারিনি। তবে হ্যাঁ, এটা ঢাকা দেয়া ছিল। আর এখন জানো তো এটারই তরকারি করব। তো সবকিছু সবজি মিশিয়ে এই ছোল আর মটর দুটো মিশিয়ে রান্না করব। আর এগুলো দেখতে এত সুন্দর লাগছে না, এটা আমাদের শরীরের জন্য যেন ভীষণ পুষ্টিকর। তবে ছোলাটাতে গজা হয়নি। আর এরকম খাবার খেতে কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে। তো শীতকালে নানান রকম সবজি অনেক অল্প খরচে কিভাবে রান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর রাত্রেও কিন্তু তাই করছি।